আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে পেঁপে দিয়ে ইলিশ মাছ। এর জন্যই প্রথমে পেঁপেটাকে ভালো মতো কেটে নিচ্ছি। কাটার পরে আমি ধোয়ার জন্য বেসিংয়ে চলে আসলাম। এই পেঁপেটা একটা কাকার বাসা থেকে আনা হয়েছে আমার ছেলের জন্য, কিন্তু আমরা খেয়ে ফেলছি। কারণ পেঁপেটা অনেক বড়, এর জন্য আর ওরে খাওয়াইনি, ওরে একটা ছোটোটা খাওয়াইছি। এটাকে কেটে ভালো মতো ধোয়া পাল্লা করে নিলাম। তারপরে এই ইলিশ মাছটা দিয়ে রান্না হবে। ইলিশ মাছটা বেশি বড় না, ছোট, কিন্তু তাও এই একটা ইলিশ মাছ দিয়ে হয়ে যাবে। আমরা বাসাতে মাত্র ৩ জন মানুষ তো, এর জন্য এটা ৬ পিস হইছে। এটাই দিয়ে রান্না করবে। এর জন্য প্রথমে ইলিশ মাছটাকে কেটে তারপর ধুয়ে নিচ্ছি ভালো মতো। এটা আমাদের নদীর মাছ, খেতে অনেক মজা। এটা একদম তাজা তাজা আনলো, এটাকে কেটে এখন আমি পেঁপে দিয়ে রান্না করব। এর জন্য ভালো মতো ৩ বার ধোয়া দিয়ে নিলাম। নিয়ে এই ইলিশ মাছটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তারপর আমি হলুদ মরিচ মাখাবো। হলুদ মরিচ মাখানোর জন্য আমি চুলার পাড়ে চলে গেলাম। ওইখানে গিয়ে তারপর একটু হলুদ দিয়ে দিলাম, তারপর একটু মরিচ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে ভালো মতো মেখে ভেজে নিব। আমার কাছে ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা খেতে ভালোই লাগে। আমার মনে হয় ১০০%-এর মধ্যে ৯৯% মানুষ ইলিশ মাছ চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে। যাই হোক, বলতে বলতে আমি ইলিশ মাছটাকে বেশ কিছু তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, একটু বেশি করেই ভাজবো। এই পাথা দিয়ে জাল দিচ্ছি আমি, কারণ পাতা দিয়ে রান্না করতে পারি না, কিন্তু এখন অভ্যাস করতেছি। কারণ শাশুড়ি কতদিন রান্না করবে, মাঝে মাঝে তো আমারও রান্না করতে হয়, তাই পাতা দিয়ে রান্না করলাম। কিন্তু আমাদের অনেক লাকড়ি আছে, কিন্তু লাকড়ি যখন পাতা না থাকে তখন পড়ি। নিজেদের পাতা নিজেদের লাকড়ি যদি না পড়ি তাহলে তো হবে না। বলতে বলতে আমি আর ইলিশ মাছটাকে বেশ ভাজা হয়ে গেছে। ওই ইলিশ মাছের যে তেলটা বের হয়েছে ওইটা দিয়ে আমি এখন রান্না করব। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর ভালো মতো তেলে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানোর পরেই দিয়ে দেবো পেঁপেগুলো। পেঁপেগুলো আমি একে একে দিয়ে দিলাম, দেখি না অনেক লেট হয়ে যাবে, এর জন্য কয়বার হাত দিয়ে দেওয়ার পরে আমি বল দিয়ে সবগুলো পেঁপে ঢেলে দিচ্ছি। এখানে একটা পেঁপে অনেক বড় ছিল, এটা দিয়ে আজকে আমাদের খাবার হয়ে যাবে, আর কিছুই রান্না করব না বাসাতে। তাই পেঁপে দিয়ে রান্না করছি ইলিশ মাছ। এটাকে ভালো মতো কষিয়ে তারপর বেশ কিছুক্ষণ জাল দিয়ে তারপর ইলিশ মাছটাকে দিয়ে দেব। এই মশলাগুলো পেঁপের গায়ে ভালো মতো মেখে নিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ জাল পাওয়ার পরে আমি এই ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে তারপর ইলিশ মাছটাকে দিয়ে দেব। এই যে দেখেন আমার পেঁপেটা একটু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছগুলোকে উপরে দিয়ে দিচ্ছি। আমার কাছে ইলিশ মাছ তেলে ভাজা খেতে বেশি ভালো লাগে, কিন্তু এ বাসাতে আবার সবাই তরকারি খেতে পছন্দ করে, এর জন্য আজকে এই তরকারি দিয়ে রান্না হলো। কিন্তু মাশাল্লাহ অনেক মজাই হয়েছে। আমার শাশুড়ি আবার একটু পরে এসে বলে একটু ঝালটা কম দিও, আর আমি তো ঝালটা বেশি দিয়ে দিছি, দেখেন একদম লাল লাল। এটাই ছিল আজকে আমার রান্না। কেমন হলো?